এই পর্বটা শুরু হয় একটা মেয়েকে দিয়ে, যে কান্না করে কারণ তার পুতুল নষ্ট হয়ে যাচ্ছে। তবে এটা ঠিক করা সম্ভব, তবুও তার মা বলে এটা ফেলে দিতে। আর ঠিক এভাবেই আমরা মানুষরা ময়লা তৈরি করি। তবে এই শহরের সব ময়লা শুধু একটা জায়গায় ফেলা হয়। শুধু ময়লা না, এই শহরে কিছু কিছু মানুষের সাথে ঠিক এই ব্যবহারটাই করা হয়। এখন ওয়েস্ট ফ্যাসিলিটিজের মধ্যে একজন গার্ডকে দেখানো হয়, যে দেখতে পায় ময়লার স্তূপে একটা লোক বসে আছে। সে তখন তাকে বলে, যেখানে আছো সেখানে বসে থাকো। কিন্তু ওই মানুষটা তার কোনো কথাই শুনে না। আর একটা কথা বলে রাখি, এই মানুষটাই কিন্তু আমাদের মেইন ক্যারেক্টার, যার নাম হলো রুডো। তখন ওই গার্ডটা একটা অ্যালার্ম বাজিয়ে দেয় আর বলে, আরে তুমি তো সেই ট্রাস্ট লিডার, যে এখান থেকে ময়লা নিয়ে আমাদের শহরটাকে দূষিত করো। কিন্তু তারপরও রুডু কোনো রিপ্লাই দেয় না। এদিকে অ্যালার্মের শব্দ শুনে অনেকগুলো গার্ড ওইখানে চলে আসে। রুডু কোনো রকমভাবে ওইখান থেকে পালাতে পারে, তবে তার পায়ে একটা গুলি লেগে যায়। তারপর দৃশ্য পরিবর্তন হয় আর আমাদের এমন একটা শহর দেখানো হয় যেখানে সবকিছু পরিষ্কার আর মানুষগুলো অনেক হাসি খুশি, কিন্তু অনেক বড় লোক। কিন্তু ওই জায়গাতে একটা মানুষকে দেখানো হয় যে সবার থেকে আলাদা, যার শরীরে লেগে আছে ময়লা। সবাই তাকে ট্রাইফেল লোক বলে। আসলে এই শহরটা দুইটা ভাগে বিভক্ত, যেখানে এক পাশে থাকে গরিব আর এক পাশে বড় লোক। আর আমাদের রুডু থাকে গরিব শহরে। আসলে সে ওইখান থেকে ময়লা এনে এখানে বিক্রি করে। আর এখানেও সবাই ট্রান্সলেটার সম্পর্কে জানে, তবে কেউ জানে না আসলে সে কে। আর এখন দেখানো হয় রুডুর সাথে একটা মেয়ে দেখা করতে আসে, যার নাম হলো চিওয়া। এই মেয়েটাকে রুডু লাইক করে, আর এই মেয়েটাও রুডুর সম্পর্কে সবকিছু জানে। তবে এই মেয়েটা চায় না রুডু এই কাজটা করুক। এটার রিজন হলো, এই কাজটার জন্য রুডু মারা পর্যন্ত যেতে পারে। তবে রুডু বলে, বড় লোকরা ওই জিনিসটা ফেলে দেয় যে জিনিসটা কাজে লাগানো সম্ভব, আর এটা আমার ভালো লাগে না, তাই আমি এটা করি। আর এটা করার জন্য আমার পকেটে কিছু টাকাও চলে আসে। আর তখন রুডু লক্ষ্য করে মেয়েটা তার কাছে থাকা পুতুলটার দিকে তাকিয়ে আছে। আর তখন সে বলে, তুমি চাইলে এটা নিতে পারো, এমনিতেও আমার কোনো কাজে লাগবে না। কিন্তু তখন ওই মেয়েটার মা চলে আসে, আর মেয়েটা পুতুলটা না নিয়েই চলে যায়। আর এই সব কিছু দূর থেকে কেউ একজন দেখছিল। যাই হোক, তারপর রুডু ঘরে চলে আসে। কিন্তু এখানে তার জন্য আগে থেকেই কেউ একজন বসে আছে। এই মানুষটার নাম হলো রেড টুম। আসলে রুডুর বাবা মারা যাওয়ার পর থেকে এই মানুষটা তাকে নিজের কাছে রেখেছে। এখন বলা যেতে পারে বর্তমানে এই মানুষটা হলো রুডুর বাবা। আর ইনি রুডু সম্পর্কে সবকিছুই জানে। তখন সে বলে, তোমাকে এই কাজটা করার দরকার নেই, আমরা এতটাও গরিব না। আর এই কথা শুনে রুডু একটু ইমোশনাল হয়ে যায়। সে বলে, বাবা মারা যাওয়ার পর থেকে আপনি আমাকে নিজের কাছে রেখেছেন, তাই আমি শুধু আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আর এটা শুনে রেড্ডু একটু মজা নিয়ে বলে, তাহলে তুমি চুয়াকে নিজের মনের কথা বলে দিয়েছ, এটা তো অনেক ভালো ব্যাপার। আর এই কথা শুনে রুডু অনেকটা চেতে যায়। সে বলে, এখানে সে আসলো কোথা থেকে। কিন্তু তখনই রেড্ডু তার শরীরের আঘাত দেখতে পায়। সে দেখতে পায় রুডুর পায়ে গুলি লেগেছে। সে তখন বলে, আমি চাই না তুমি আবার ওইখানে যাও, আর এটাই আমার ফাইনাল কথা। তারপর রেডু তাকে ওষুধ লাগিয়ে দেয়। আর তখনই প্রথমবারের মতো রুডু নিজের হাতের গ্লাভস খোলে। আসলে তার হাত কেউ একজন পুড়িয়ে ফেলেছিল। আসলে ছোটবেলায় এই কাজটা তার বাবা করেছিল। আর তখন রেতু তাকে এই গ্লাভস দেয়, যাতে করে কেউ খারাপ নজরে তার দিকে তাকাতে না পারে। কিন্তু এই সব কিছু দূর থেকে কেউ একজন দেখছিল। তারপর দৃশ্য পরিবর্তন হয়। এখন বালতিতে নিজের মুখ দেখে রুডু ভাবতে থাকে, এই খারাপ চোখের মানুষকে কে ভালোবাসবে। আর তারপর সে চলে আসে ওই জায়গায় যেখানে ময়লা আবর্জনা ফেলা হয়। এটা এত বড় একটা গর্ত যেখানে ময়লা আবর্জনা না, জীবন্ত মানুষও ফেলা হয়। কিন্তু এখন পর্যন্ত যাদেরকে ফেলা হয়েছে তারা কখনোই ফিরে আসেনি। কিন্তু তখনই পিছন থেকে চিওয়া এসে তাকে ডাক দেয় আর বলে, তুমি কি আমাকে সারপ্রাইজ দিতে এসেছো? আসলে সে রুডুর হাতে ওই পুতুলটা দেখে ফেলেছে। কিন্তু তখনই আবার সে স্তব্ধ হয়ে যায় আর বলে, এটা এমন একটা শহর যেখানে তুমি এলে তোমাকে ওইসব জিনিস দেখতে হবে যেসব জিনিস তুমি কখনোই দেখতে চাও না। সে আরো বলে, আমি জানি এখানে মধ্যে প্রয়োজনের জিনিস বিনা প্রয়োজনে ফেলা হয়, তবে আমি চাই না এখানে তোমাকেও ফেলা হোক। তখন রুডু বলে, আমাকে এই কথাটা রেড্ডু বলেছিল। তখন সেও তাকে বলে, আসলে সেও তোমাকে অনেক বেশি ভালোবাসে।
কিন্তু এই কথা শুনে রুডু অনেকটা অবাক হয়ে যায়। সে কখনো কল্পনা করেনি সে তাকে এই কথা বলবে। এদিকে চিওয়া সবকিছু বুঝতে পেরে অনেকটা লজ্জা পায়। তখন রুডু তার হাতে ওই পুতুলটা দিয়ে দৌড়ে রেট্টুর কাছে চলে যেতে থাকে। আসলে সে জানতে চায় সে এখন কি করবে। কিন্তু পথে তার সাথে একটা মানুষের সাথে ধাক্কা লাগে, যার মুখ বাঁধা ছিল তাই ঠিকমতো সে দেখতে পারেনি সে কে। কিন্তু ঘরে গিয়ে সে যেটা দেখতে পায় সেটা তার কল্পনার বাইরে। কেউ একজন রেট্টুকে মেরে চলে গিয়েছে। আর এখন শেষবারের মতো রেট্টু রুডুকে বলছে, তুমি চলে যাও, তুমি এখান থেকে পালিয়ে যাও। আর এখানেই আমাদের প্রথম পর্বটা শেষ হয়ে যায়। এই পর্বটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে আমি পরবর্তী পর্বটি নিয়ে আসবো। এটা একটা মাঙ্গা সিরিজ, তাই এটা চ্যাপ্টার আকারে আসে। তবে আমি তোমাদের জন্য এটা পর্ব আকারে করেছি। তাই পরবর্তী ভিডিওর জন্য কমেন্ট করো আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হবে পরবর্তী ভিডিওতে।